এই আলোচনায় ডক্টর সেনের কাছ থেকে শুনবো। দেখুন, আপনারা অনেকেই হয়তো ব্লাডের লিপিড প্রোফাইল টেস্ট করান এবং সেটা হয়তো কখনো রুটিন এক্সামিনেশনের পর্যায়ে গিয়ে করান বা কখনো হয়তো আপনার ডাক্তারবাবুর পরামর্শে করান, কিন্তু অনেকাংশে কি জানেন তো, মানে এপ্রিল ফুল হতে হয়। এপ্রিল ফুল হতে হয় কীরকম, যখন রক্তের এই লিপিড প্রোফাইল করানো হয় তখন দেখা যায় যে আমাদের এলডিএল কোলেস্টেরলটা ডাক্তারবাবুরা বলেন ওটা কিন্তু কোনো অবস্থায় 100-120 ওপর উঠতে দেবেন না, ওটা ক্ষতিকারক কোলেস্টেরল, ওটা কিন্তু ভেতর আন্ডারে রাখবেন। আমরা এটা বলি আমাদের পেশেন্টদের, আমরা কিন্তু বলে রাখি এইচডিএল কোলেস্টেরলটাকে কিন্তু একটু ওপরের দিকে রাখা ভালো, ওটা উপকারী কোলেস্টেরল, ওটাকে উপর দিকে রাখুন। ভিএলডিএল কোলেস্টেরলের ক্ষেত্রে আমরা বলি, নন এইচডিএল এর ক্ষেত্রে আমরা বলি, কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট ম্যাটার যেটা এগুলোর সাথে ততটাই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওই কলামের একদম নিচে লেখা থাকে, দ্যাট ইজ ট্রাইগ্লিসারাইড। সেই ট্রাইগ্লিসারাইডের ব্যাপারটা কিন্তু ডাক্তারবাবুরা পরিষ্কার করে বলেন ডায়েটটা কিন্তু স্ট্রিক্টলি মেনটেন করবেন, কিন্তু ডাক্তারবাবুর সেই পরামর্শটাকে আমরা কতটা মানি। আমরা ধরে নিই যে কোলেস্টেরল বেশি আছে, চলো তাহলে কোলেস্টেরল বেশি আছে যেখানে শুনছি সেখানে কোলেস্টেরল নেই এমন খাওয়া দাওয়া শুরু করি। এর ফলে কি হলো, কোলেস্টেরল নেই এই লহমায় দৌড়তে গিয়ে আমরা দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, 2 মাস বাদে, 1.5 মাস বাদে, 3 মাস বাদে আবার রক্ত পরীক্ষা করা হলো এবং রক্ত পরীক্ষায় দেখা গেল হ্যাঁ কোলেস্টেরল তো মার্জিনাল এসে গেছে, এলডিএল এখন 100-র মধ্যে চলে এসছে, সঠিক লাইফস্টাইল মেডিকেশন ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে এইচডিএলও এখন সুন্দরভাবে 60 আশেপাশে হয়ে গেছে, তো ভিএলডিএলও নিয়ন্ত্রণে, নন এইচডিএল নিয়ন্ত্রণে, কিন্তু ট্রাইগ্লিসারাইড হাই। এবং এই যে এপ্রিল ফুলের কথা বললাম, আজকে আলোচনার চেষ্টা করব যে এই ট্রাইগ্লিসারাইড নামক এই পদার্থটি এটি কি, এটা রক্তে বাড়লে কি সমস্যা হতে পারে, আর শুধু সমস্যা নয়, এটা সমাধানের জন্য কি ওষুধ খেতেই হবে, কতটা বাড়লে ওষুধ খেতে হবে, এটার জন্য ডায়েট কতটা মানতে হয় বা না মানলেও চলে, এর সাথে কি অন্য কোনো অসুখের কোনো সম্পর্ক আছে, এটা বাড়লে কি অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ ড্যামেজ হতে পারে, আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান কি বলছে এটাকে নিয়ে, সব কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমি আয়ুর্বেদ রিসার্চ ডাক্তার দেবব্রত সেন, সরাসরি ফোন ইন লাইভ প্রোগ্রামে, এবং অবশ্যই বর্ষণমুখর সন্ধ্যায় আপনাদের থেকে ফোনে আপনাদের সমস্যাটা আলোচনা করার চেষ্টা করব। প্রয়োজনে যারা ফোনে পাচ্ছেন না তারা এক্সপার্ট টিমে কমিউনিকেট করবেন, দ্যাট ইজ 9830339999, তারা অবশ্যই আপনাকে কিন্তু ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্টেরও ব্যবস্থা করে দেবেন। চলে আসি আলোচনাতে, যে আলোচনাটা ভীষণ রকম প্রয়োজন, সেটা হচ্ছে ট্রাইগ্লিসারাইডটা কি। এক কথা বোঝার সুবিধের জন্য বলছি, তো গ্রামের প্রান্তিক মানুষ, শহর কলকাতার মানুষ, নন মেডিকেল পার্সনরা বেশি আমাদের শ্রোতা এই অনুষ্ঠানে, অবশ্য অনেকে মেডিকেল পার্সনরা শোনেন, কিন্তু সহজ সরল আঙ্গিকে সহজ বাংলা ভাষায় আমরা চেষ্টা করি আলোচনাটাকে করবার, যাতে মানুষ সচেতন হন এবং বুঝতে পারেন কোন সময় তাকে তার ডাক্তারবাবুর সাথে আলোচনা করতে হবে তার সমস্যাটা নিয়ে। জানবেন এই ট্রাইগ্লিসারাইড কিন্তু এক ধরনের ফ্যাট, ফ্যাট, যে ফ্যাটটা রক্তে ভেসে বেড়াচ্ছে। এবং এই ট্রাইগ্লিসারাইডকে যদি আপনি জানবেন, আমরা নর্মালি ডাক্তারবাবুরা বলি যে রক্তে যখন আপনি লিপিড প্রোফাইল চেক করছেন, এই ট্রাইগ্লিসারাইডের মাত্রাটা রাখুন কিন্তু 150-র মধ্যে। 150-র মধ্যে ট্রাইগ্লিসারাইডের রাখাটা ভীষণ প্রয়োজনীয়। 150 এটা হচ্ছে লিমিট, কিন্তু যখন এটা 200 টপকে গেল ভাবতে হবে, কিংবা যখন দেখছেন লক্ষ্য করে যে এটা ক্রমশ 500 টপকে গেল, 400-500 টপকে যাচ্ছে এরকম, বা ফ্ল্যাকচুয়েট করছে, বা আপনি মনে করলেন, অনেকে জানেন তো এই যত মত তত পথ বলেছেন না ঠাকুর, ওরকম অনেকে করেন কি, ধরুন থাইরয়েডের ওষুধ খাচ্ছেন, প্রেশারের ওষুধ খাচ্ছেন, কিংবা এই কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড ওষুধ খাচ্ছেন। ডাক্তার আমার কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড ছিল, এক সময় ওষুধ খেতাম, তারপর নর্মাল হয়ে গেছে বলে ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছি। নর্মাল কি আপনি হয়েছে? ওষুধ খেয়ে আপনি নর্মাল করেছেন। আর নিউটনের 3য় সূত্রের মতো আপনি যদি ওষুধ খাওয়া বন্ধ করেন, ওরা আবার বাড়তে শুরু করবে। কারণ কারণটা তো, অসুখের কারণ যদি রয়ে যায় ভেতরে, তাহলে কিন্তু আপনি একে ওষুধের উপর ডিপেন্ডেবল থাকতে হবে। কারণটাকে যদি আপনি ইরাডিকেট করতে না পারেন জীবন থেকে, জেনে রাখবেন ট্রাইগ্লিসারাইডের সাথে লাইফস্টাইলের ভীষণ বড় সম্পর্ক রয়েছে। আপনাকে বুঝতে হবে এই জায়গাটা, যে ট্রাইগ্লিসারাইড যখন আপনার রক্তে বাড়ছে,
এবং আপনি মনে করছেন যে আমাকে রক্তে ট্রাইগ্লিসারাইডটা বাড়ছে মানে আর কি এমন ক্ষতি হতে পারে, আমি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন বলবো অনেক প্রাণঘাতী অসুখের কারণও হতে পারে এই ট্রাইগ্লিসারাইড। যেমন ধরুন মারাত্মক একটা ভয়ঙ্কর অসুখ, দ্যাট ইজ প্যানক্রিয়াটাইটিস। ট্রাইগ্লিসারাইড যদি মাত্রাতিরিক্ত থাকে আপনার কিন্তু প্যানক্রিয়াটাইটিসের মতো ভয়ঙ্কর অসুখও আপনার জীবনে হানা দিতে পারে। আপনি সিটি করে দেখবেন বা ইউএসজি করে দেখবেন আপনার প্যানক্রিয়াসের মধ্যে সমস্যা আসছে। আপনি ব্লাডের লাইপেজ অ্যামাইলেজ টেস্ট করে দেখবেন আপনার প্যানক্রিয়াসের মধ্যে সমস্যা আসছে। কারণ জানবেন এই ট্রাইগ্লিসারাইড যদি উপরের দিকে থাকে তাহলে কিন্তু প্যানক্রিয়াটাইটিসের বড় একটা সম্ভাবনা থাকে। এই যে ক্রমশ যদি এই ট্রাইগ্লিসারাইড বাড়তে থাকে সবথেকে বড় যে সমস্যাটা আরেকটা হবে সেটা হচ্ছে যেমন প্যানক্রিয়াটাইটিস বললাম, তেমন জেনে রাখুন আপনার কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, স্ট্রোক হতে পারে, এমনকি আপনার বলতে পারেন যে সেরিব্রাল অ্যাটাকও হতে পারে এটার থেকে, ট্রাইগ্লিসারাইড থেকে। এটা এতটাই ক্ষতিকারক একটা পদার্থ। এবং অনেকে দেখবেন, বললাম না এপ্রিল ফুল মিথ আছে অনেকে ভাবছেন যে আমি তো টিভিতে বিজ্ঞাপন দেখি যে একজন বাড়ির কর্তা ব্যক্তি 40+ এজ বা 50+ এজ, তিনি হঠাৎ হাঁটতে হাঁটতে একটু হাঁপিয়ে গেলেন, তো তার কোলেস্ট্রল ধরা পড়লো। এবার সাথে সাথে এখন মানে কম্পাউন্ডার চয়েস, ফার্মাসিস্ট চয়েস, নার্স চয়েস, এরকম অনেক রকম তেল পাওয়া যায়। হ্যাঁ, সে বিভিন্ন রকম যে ভোজ্য তেল বিজ্ঞাপন দেখানো হয়, হার্টের জন্য ভালো, উপকারী, কোলেস্ট্রল ফ্রি, কোলেস্ট্রল নেই, কোলেস্ট্রল ফ্রি, এইসব তেল তারা খাওয়া শুরু করলেন এবং খুব তাড়াতাড়ি জীবনে আবার দ্বিতীয়বার স্ট্রোক হয়ে গেল। আলটিমেটলি ম্যাটারটা জানবেন, কোলেস্ট্রল ফ্রি তেল হতে পারে, ট্রাইগ্লিসারাইড ফ্রি তেল হবে? দেখুন না লেখা আছে কিনা ট্রাইগ্লিসারাইড ফ্রি, যেখানে সেরিব্রাল অ্যাটাক, হার্টে স্ট্রোক, প্যানক্রিয়াটাইটিস, এই সব কিছু হচ্ছে ভোজ্য তেল থেকে। অন্যতম কারণ ভোজ্য তেল। সেই ভোজ্য তেলের গায়ে বড় করে লেখা আছে কোলেস্টেরল ফ্রি, ট্রাইগ্লিসারাইড ফ্রি লেখা আছে। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আপনার বাড়িতে ইলেকট্রিসিটি আছে কিন্তু লাইট জ্বালাবার ল্যাম্পটা নেই। তো আপনার হার্টের যত্নে আপনি শুধু কোলেস্টেরলকে গুরুত্ব দিলে হবে না, তো ট্রাইগ্লিসারাইডকে গুরুত্ব দিতে হবে। এবং কোলেস্টেরলটা যতটা এই বিজ্ঞাপন জগতে যতটা বিনোদন হিসেবে কাজ করে, কোলেস্টেরল ফ্রি তেল, কোলেস্টেরল ফ্রি এই সেই ওই, তো আলটিমেটলি ট্রাইগ্লিসারাইড ফ্রিটা কবে হবে লিখবেন আপনারা। ট্রাইগ্লিসারাইড ফ্রিটা লিখুন যাতে মানুষ সেটাকে ব্যবহার করতে পারবে। সেটা তো লিখতে পারবেন না আপনারা, কারণ আপনারা জানেন যে কোনো সিডস, সেটা সর্ষে হোক বা সূর্যমুখী হোক বা যে কোনো সিডস হোক, সেটা ট্রাইগ্লিসারাইডে ভরপুর। কোলেস্টেরলের পেশেন্টের তেল খাওয়া যায় না, পরিষ্কার বাংলা ভাষা। আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা ভুলে যেতে হবে, ভুলে যাবেন না। আপনি নর্মাল রেঞ্জে নামিয়ে এনে খান না মাঝে মধ্যে, আচ্ছা, কিন্তু কখনো এটা করবেন না যে আপনার 400-500-300-র উপর ট্রাইগ্লিসারাইড আর আপনি যদি এগুলো খেতে থাকেন। কিনা বিজ্ঞাপনে দেখেছি কোলেস্টেরল, আমার তো কোলেস্টেরলের পেশেন্ট, কেউ বলেন না আমি ট্রাইগ্লিসারাইডের পেশেন্ট, ঠিকই, কেউ বলেন না আমি ট্রাইগ্লিসারাইডের পেশেন্ট। তো আপনি যদি মনে করেন যে আপনার কোলেস্ট্রল নর্মাল হয়ে গেছে মানে আপনি এটা খাবেন, আপনি দেখুন আগে ট্রাইগ্লিসারাইডটা নর্মাল হয়েছে কিনা। কারণ আপনি যে তেলটা খাচ্ছেন কোলেস্ট্রল ফ্রি বলে, তেলটার জন্যই কিন্তু আপনার বড় সড়ো স্ট্রোক হতে পারে, প্যানক্রিয়াটাইটিস হতে পারে, ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে গিয়ে। কেউ আছে? হ্যালো, যাদের মধ্যে এই উচ্চ মানে হাই লিভার মানে ট্রাইগ্লিসারাইড রয়েছে তাদের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, সাবধান করি, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে লক্ষ লক্ষ মানুষের অভিজ্ঞতা থেকে দেখেছি, ট্রাইগ্লিসারাইড যাদের বেশি তাদের মধ্যে কিন্তু ডায়াবেটিস হওয়ার মতো মারণ রোগের প্রকোপ হওয়ার সম্ভাবনা থাকে। ট্রাইগ্লিসারাইড থেকে শুধু তাই নয়, তাদের ফ্যাটি লিভার হওয়ারও প্রবণতা থাকে। ম্যাটারটা যেটা সেটা হচ্ছে আমাদের শরীরের অতিরিক্ত ফ্যাটকে আমাদের লিভার যে জমিয়ে রাখছে, আমরা ওই ফ্যাটটা যদি খরচা না করি, এনার্জিটা খরচা না করি, ওটা কিন্তু জমতেই থাকে। তো একটা জায়গা বুঝতে হবে আপনাকে, ট্রাইগ্লিসারাইডের জন্য যে ডায়েটগুলো মানতে হবে, ফ্যাটি লিভারের ক্ষেত্রেও কিন্তু সেই ডায়েটই মানতে হবে, এমনকি ডায়াবেটিসের ক্ষেত্রেও সেই ডায়েটই মানতে হবে। মানে এই কটা খাবার যদি আপনি ডায়েট থেকে বাদ দেন, লাইফস্টাইল থেকে বাদ দেন, আপনি কিন্তু অনেক গেনার হবেন। এই সমস্যা থেকে কিন্তু আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন। চটপট বলে দিই, আমি বরাবরই বলি যে দেখুন, ট্রাইগ্লিসারাইডকে নিয়ন্ত্রণে আনতে গেলে প্রথম আপনাকে বাদ দিতে হবে যেটা সাদা ভাত।
সাদা ভাতকে পুরোপুরি আপনাকে বাদ দিতে হবে ডায়েট থেকে। যদি ভাতবিহীন মনে করেন যে তাহলে কি খাবো বলে আত্মনাদ করতে থাকেন, কেন ভাত ছাড়া আর কিছু নেই। সবুজ শাকসবজি, ভেজিটেবলস, এত পুকুরের এত মাছ নেই, কিছু নেই, শুধু ভাত। ভাতকে ট্রাইগ্লিসারাইড যদি আপনার মনে হয় খুব হাই রয়েছে, ভাতকে বাদ দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, ময়দাকে বাদ দিতে হবে। ময়দা হচ্ছে এমন একটা বিষ, যে বিষ আপনার ডায়াবেটিসের প্রবণতা, ফ্যাটি লিভারের প্রবণতা, আপনার গাট হেলথ সব কিছুকে ড্যামেজ করবে। ময়দা থেকে তৈরি খাবার, পাস্তা, পিৎজা, এগুলো সব বাদ দিন, ইমিডিয়েট বাদ দিন। 3 নম্বর খাবার যেটাকে থেকে আপনাকে আমি সাবধান করব, দেখবেন এখনকার ইয়ং জেনারেশনের মধ্যে ওবেসিটি আসছে, অন্যতম একটা কারণ জানবেন, চিকেনে সমস্যা নেই কিন্তু চিকেনে বাটার চিকেন করা হচ্ছে। চিকেনে ক্যালোরি নেই কিন্তু চিকেনের মধ্যে ক্যালোরি মেশানো হচ্ছে। তারা বাড়িতেও তাই খাচ্ছে, বাইরেও তাই খাচ্ছে। এটা থেকে সাবধান হতে হবে। নাম্বার 4, সস জানবেন অন্যতম ক্ষতি করছে ডায়াবেটিস, ফ্যাটি লিভার এবং এর পাশাপাশি এই মারাত্মক অসুখ, যে অসুখটার নাম আমি বলবো আবারও, দ্যাট ইজ আমাদের ট্রাইগ্লিসারাইডের সমস্যা। সুতরাং এই খাবারগুলো যদি জীবন থেকে বাদ দিতে পারেন, অবশ্যই আপনার কিন্তু ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে থাকবে। প্রয়োজনে অবশ্যই আপনি আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ